আমি তোর বড় ভাবি আর তুই আমার থাপ্পড় দিলি। তোর তো পাঁচ জুতা খুলে মারা উচিত। তা কে কারে মারে? তোরে নিজে ফাঁসি। তুই তুই আবার আমারে মারলি, তুই আবার আমারে ধাক্কা মারলি। তবু তবু যে এই পরিণাম কি হইব সেটা আমি দেখাইতেছি। তবু পরিণাম খুব খারাপ হইব। এই তুই কি খারাপ করবি? তুই আমার বউর সাথে যে অত্যাচার করছস তার সব হিসাব আমি নেব। ভাইজান, ভাবি তোমার এই অবস্থা কেন? ভাবি, ভাইজান। সুমি, তোমার এই অবস্থা কেন? তার মানে ওই পতির বাচ্চা তোমার এই অবস্থা করছে? ওর এত বড় সাহস, ও আমি খবর করে ছাড়ব। পথের বাচ্চা আমার এই অবস্থা করে নাই, আমার এই অবস্থা করছে ওর স্বামী। তোর মাথা ঠিক আছে নাকি? ও তো সৌদি আরবে ময়রা বালির নিচে পড়ে আছো, লাশটা পর্যন্ত আনি নাই। ঠিকই তো ভাবি, তুমি কি আজে বাজে কথা কইতেছো? আজে বাজে কথা আমি কইতেছি না, এই সব কিছু ষড়যন্ত্র। কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, ও লাশও হয় নাই, জামাই বউ মিলা ষড়যন্ত্র করতেছে আমাগো লাশ বানানোর জন্য। তোমরা বুঝতেছো না? এটা কেমনি সম্ভব? তুমি এটার কঠিন বিচার করবা, কঠিন বিচার করবা তুমি। অবশ্যই বিচার করুন। ও ছোট ভাই হয়ে আবির গায়ে কেমনে হাত তোলে? বড় ভাই, তুমি কি বিচার করবা? তার বউয়ের সাথে আমরা যে অন্যায় করছি, সে যে এসে কোন কিয়ামত ঘটাইবো ভাবতেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। এই তুই চুপ কর, আমার চোখের সামনে দিয়ে যা। ঘরে আসো, আসো। আমার পেটের ছেলে আমার গাছের সাথে বাঁধতে মা, মা, মা তোমার গাছের সাথে লাগে আসছে কে? রাজু, ময়না, বাবা রাজু, আমার জন্ম তো বাবা, আমার গাছের সাথে কি ভাই দাঁড়াইছে? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তবে? বাস্তবে তুই না স্বপ্নে? স্বপ্ন না রে মা, আমি সত্যি বাইচে আছি। মনে আছে তো তোমার আঙুলে কামড় দিয়ে বেতা মা নেই না। বেটা হাতে পাই নাই বাজার, হাতে পাই নাই, গলি যাই পাইছি বুকের মাঝখানে। ও বাবা, মানে তোর বন্ধু মিথ্যা কথা কইল কেন? যে তুই নাই, তুই পয়সা নাই, মিথ্যা কথা কইছে কেন? মা, আমার হাড় ভাঙ্গের কষ্টের টাকা যেন আমি দেশে পাঠাইতাম, তখন সবাই দেখতাম এই টাকায় আনন্দ উল্লাস করতো, আমার বউডারে মাথায় তুলে আসতো।